পুরটা বাঁধাকপির পাতার মধ্যে দিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেছে, এবার তেলে ফ্রাই করে নিচ্ছি। আপনি যাকে খান না প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 9টা বেজে গেছে। মা এসছে, শাশুড়ি মা এসছে 9টার ট্রেনে। এখন চা খাবো। হ্যাঁ তো না নিয়ে আমরা দুজনে এখন চা খাচ্ছি। তা মা আর আমি চা খেয়ে সকালের ব্রেকফাস্ট বানাতে এসেছি। খুব সুন্দর সুন্দর বেগুন ছিল, তা দেখছি এখন তো শীতের সময় বেগুন পোড়া ভালোই লাগে, তা বেগুন পোড়া করব আর রুটি। মা বললো হবে, খাবো। তা দেখছি বেগুন পোড়াই করি। তা রুটিগুলো তো দারুণ ফলে, রুটি যদি ফলে না মন মেজাজ সত্যি ভালো হয়ে যায়। তা ফুলকো ফুলকো রুটি, তার সঙ্গে হচ্ছে বেগুন পোড়া। তা মাকে দিয়ে দিয়েছি আর চা করেছি। বিবাস তো স্কুল ছুটি, তা ঘুম থেকে উঠতে একটু লেট করেছে, তা আবার একবার চা খাওয়া হলো তিনজনে। আর বিবাস এই টপগুলো অর্ডার করা হয়েছিল। তা বিবাস একটু কম্পিউটারের সামনে ডেকোরেশন করছে, তাই আমি বলছি মা দেখে যাও কেমন লাগছে। তাই একটু দেখতে আসলাম, ভালো লাগছে। আর একটা আছে, এটা দেবে। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভিডিও এডিট করতে করতে কালকে ঘুমিয়ে গেছে, ভিডিও ছাড়া হয়নি। আর ভিডিও যদি রাতেই ঠিকঠাক করে না রাখি, সকালে কাজে এতই বিজি হয়ে পড়ি, ভিডিও ছাড়তে লেট হয়ে যায়। ভিডিওটা ছাড়তে গিয়ে আবার এদিকে রান্নার লেট হয়ে গেল, 12টা বেজে গেছে। ভাত বসিয়ে দিয়েছি। এখন মাছ নিয়ে হচ্ছে, মাছের মাথা আছে, রুই মাছ আছে, আর মাছ আছে। আর মাছটা করবো, মাছের মাথা ঘাড়া যেগুলো আছে এগুলো সব রেখে দেবো রুই মাছের। আর এরকম সকালের বাসনগুলো এখন আছে, রুটি বেগুন পোড়া এসব খাওয়া হয়েছে। আর এই দেখুন সর্ষের শাক, এটা ধুয়ে নিয়ে সর্ষের শাক হবে। আর কি হচ্ছে, মা কচু এইটুকুনি আছে, এই মান কচু, এটা পাশের বাড়ি দিদিভাই দিয়েছিল। এই কচুটা বাটা হবে, এইটুকু আছে। আর খুব সুন্দর কচুটা, একটু গলা ধরছে না, এত ভালো এত ভালো। তা কচুগুলো একদিন রান্না করে খাওয়া হয়েছে মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। আর একদিন বাটা খাওয়া হয়েছে, সম্পা ছিল, ওখানে আমার বোন ছিল। আর আজকে একটু আছে, মা আরামে হয়ে যাবে। চলো রান্না টান্না করে পরে আসছে, একটু তাড়াতাড়ি আছে এখন। এই দেখুন ঝটপট রান্না করে স্নান টান সেরে ঘর মোছা দিয়ে ঠাকুর পূজা করতে চলে এসেছি। তা ঠাকুর পূজা কমপ্লিট। আর মাছের ঝোল, শাক ভাজা, বাটা। গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এগুলো কাঁচা হয়নি, এগুলো গরম জলে দিয়েছিলাম। সব আমরা খাওয়া দাওয়া করে দেবো। সবার ভাত বেড়ে নিয়ে গেছি। মা চলে আসেন, বিভাস মা এখন ফোন দিচ্ছে। গুল গুল করে তাকাচ্ছে বিড়ালটা। চলুন খেয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই। মা খাওয়া দাওয়া করে আবার মাসির বাড়ি যাবে, মাসির মেয়ের বাড়ি যাবে। মা যাওয়ার পরে সন্ধ্যাবেলা একটা টিফিন তৈরি করতে চলে এলাম। তা বাঁধাকপির পাপড়িগুলো খুলে নিয়েছি, 5-6টা খুলেছি, 5টা। তা একটু গরম জলে লবণ দিয়ে একটু হালকা জাস্ট এপিট ওপিট করে সিদ্ধ করে নেব, হালকা ভাপ দিয়ে নেব। এদিকে ভাপ দিয়ে উঠিয়ে নেব। আর একটা আমি মজাদার একটা রেসিপি তৈরি করতে চলে এসেছি। আর একঘেয়েমি বাঁধাকপি না ভালো লাগে না। তা চলুন এইভাবে একবার হলেও আপনারাও বানাবেন, দারুণ লাগে খেতে। গোটা জিরা ফোড়ন দিয়েছি, জিরাটা ভাজা ভাজা হল। এবার কাঁচা লঙ্কা কুচু দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। একদম মজাদার একটা রেসিপি। আর দেব বাঁধাকপির রেসিপি, যেহেতু বাঁধাকপি একটু কুচু করে দিয়েছি। যদিও আমার একটা রান্নার চ্যানেল না, তা মনে হলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা, ওর জন্যই। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আবারও, অল্প যে ছিল। এইবার আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচু, এটাও দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দেব অল্প পরিমাণে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর যদি বাচ্চারা খায় লঙ্কাটা নাও দিতে পারেন, কোনো ব্যাপার না।
লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটাও সুন্দর হবে এর জন্য। অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটা গ্রেটারের সাহায্যে আলুটা প্রথমে গ্রেট করে নেব। আলু দুটো সিদ্ধ করে রেখেছিলাম, আপনারা যে পরিমাণে খাবেন সেই হিসাবেই আলুটা দেবেন। তা আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, দুটো আলু তা গ্রেট করে দিলাম। দুটো আলু গ্রেট করার পরে একটা ডিমও সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও গ্রেট করে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা হচ্ছে পুর তৈরি করছি বন্ধুরা। এটা আমি পুর তৈরি করছি, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার চাট মশলা দিয়ে দিলাম, এই 1 চামচ মতো দিয়েছি। চাট মশলাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব, দিয়ে পুরটা নামিয়ে নেব। পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই দেখুন পাতাটা সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। 5 থেকে 6টা পাতা নিয়েছি। আর এই বলের মধ্যে এই বাটিতে 1 বাটি আমি বেসন দিয়ে দিলাম, আর এই পাত্রতেই গুলবো। আর 1/2 বাটি চালের গুঁড়ো দিয়েছি। এবার লবণ দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে কালারটার জন্য, আর হলুদ দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে আবারও একটু চাট মশলা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এবার দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা গুলে নেব। এরকম সুন্দর করে গুলে নিয়েছি। এই দেখুন পুরটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি যে পাতাগুলো নিয়েছি বাঁধাকপির, এবার এই পাতার মধ্যে আমি পুরগুলো দিয়ে দেব। আপনারা যেমন খাবেন সেই হিসাবে পাতার পাপড়িগুলো খুলে নেবেন। বাঁধাকপির উপরে যে পাপড়ি আছে ওগুলো খুলে নেবেন। খুলে আমি এইভাবে দেখুন এইভাবে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর যেহেতু নরম হয়ে গেছে মোড়াতেও সুবিধা হয়েছে, আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। একটা হয়ে গেল, আবারও একটা করব। এইভাবে আমি সব বাঁধাকপির পুরগুলো ভরে তৈরি করে নেব। এই দেখুন রেডি হয়ে গেছে, 5টা করেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ব্যাটারটাও পুরো তৈরি হয়ে গেছে। এই দেখুন ঠিক এইভাবেই তৈরি হবে। চলুন আমি এবার বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। বন্ধুরা দারুণ লাগে খেতে, কেউই বুঝতে পারবেন না আপনি যাকেই দেবেন। আমার ছেলে তো খেয়ে কি প্রশংসা, বুঝতে পারছে না মা কি দিয়ে করলে। সত্যি খুবই অসাধারণ লাগে, আপনারাও করে দেখবেন একবার। তা এই দেখুন 1 পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দেবো। আর প্রচণ্ড মচমচা হয়, খেতে দারুণ লাগে। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে বন্ধুরা যদি বানান ভাজবেন। আর এমনিতে সব সিদ্ধ করাই আছে, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। চলুন একটা একটা করে উঠিয়ে নেব। এবার ওঠানোর পরে দেখাচ্ছি বন্ধুরা। এত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আমার এই মজাদার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলেন থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো এইটুকু, দেখা হবে আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে। গুড নাইট, বাই।